আমি বলছিলাম কি আজ তোমার কি কাজ রে? তোরা সবাই মিলে আমাকে কাঁদাসনি, যা করছি আমাকে করতে দে। একটা কিছু না নিয়ে থাকলে আমি যে পাগল হয়ে যাব। চলো দাদু ভাই চলো। সব ঠাকুর মারাই তাদের নাতি নাতনিদের সব দিকে প্রতিষ্ঠা লাভের সুযোগ দেয়, আর আমি তোমার কাঁধে ভিক্ষের চলে তুলে দিলাম, ভিক্ষের চলে তুলে দিলাম। চলো ভগবান, এখন আমি কি করব? ভিক্ষা করছে আর আমি চুপ করে থাকবো? আমার স্বামীকে আমি করতে দেবো না, আমার স্বামীকে আমি করতে দেবো না। তার চিকিৎসার জন্য আমি সুচিতা দেবীর কাছে যাব, আমি সুচিতা দেবীর কাছে যাব। তোমার এই অবস্থা কেন? একটু কালি দরকার নেই, আমার কালি ফুরিয়ে গেছে, লিখতে লিখতে কালি পড়ে লিখতে হবে। পেয়েছি আমার লেখা গরিব কেন মনে আছে সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে। চৌধুরী প্রতারণা করলো আমি তো জানি, ওটা আমারই লেখা। আমার লেখা পড়ার যারা পড়বে, আমার ছায়া ছবি যারা দেখবে, গরিবের জন্য তারা একটু ভাববে। তাই যতক্ষণ বেঁচে আছি মানুষের মঙ্গলের জন্য, দেশবাসীর মনোবল দৃঢ় করার জন্য আমাকে লিখতে হবে। কিন্তু কালি যে ফুরিয়ে গেছে, কালি যে ফুরিয়ে গেছে অনিরা, তুমি আমাকে একটু ধরে নিয়ে চলো না। ও দোকানদারের কাছ থেকে একটু কালি চেয়ে নিয়ে এসছো। না 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 না, তুমি থাকো, আমার মাকে যেতে দাও। মা মা গো মা, মানে মা কোথায় গেছে? মায়ের জন্য তুমি ভেবো না, সদর সঙ্গে আছে। তা তো বুঝলাম, কিন্তু আমার মা গেছে কোথায়? গেছে মানে এখনই চলে আসবে। না তুমি যেন কি বলতে চেয়ে বলতে পারছো না, বলো না মা কোথায় গেছে? মা কোথায়? মা সজলকে নিয়ে ভিক্ষা করতে গেছে। কি বলবে? আমার মা মানে কৌশিক সেনের মা ভিক্ষে করতে গেছে। কেন যেতে দিলে? কেন যেতে দিলে? কেন যেতে দিলে? আমি কি মরে গেছি? আমার মা আমার কচি ছেলেটা ভিক্ষে করে আনবে, আর আমি তাই আনন্দে বসে বসে
শেষ হয়ে যায়নি না, সব রক্ত এখনো শেষ আমার মা আমার কচি ছেলেটা ভিক্ষে করতে গেছে, আর আমি হতভাগ্য। তুমি শান্ত তুমি শান্ত তুমি শান্ত শান্ত? হ্যাঁ নীলা, এবার বুঝি একেবারেই শান্ত হয়ে যাব নীলা। সব শেষ হয়ে গেল নীলা, ঝড়ের প্রচন্ড আঘাতে কৌশিক সেনের সব ভেঙে চুরমার। ছিন্ন পাতা কোথা হতে কোথা উড়ে লিখেছে নিয়তি কার কপালে সে তো কে জানে না।
ছোড়া, গলা কেন তো বেশ বাগিয়েছিস। কি নাম তোর? সজল। সজল না হয়ে তোর নাম প্রাঞ্জল হওয়া উচিত ছিল। মুখখানার মধ্যে তো রাজ্যের মায়া লুকিয়ে রেখেছিস। কার দলের তুই? দলের মানে? নেকা চৈতন্য। দলের মানে জানো না? কেন পায়তারা করছো মানে? আমি ওই লাইনের লোক। বলো না, বলো না তোমাদের উস্তাদের নাম কি? আমাদের কোনো ওস্তাদ নেই। ও তাহলে শালা তুমি ভিখিরি। তোর বাড়ির লোক কষাই রতন, তাই এই পয়সা তোকে ভিক্ষে করতে পাঠিয়েছে। কসাই মানে? নেকা চৈতন্য। কষাই মানে জানো না? যারা মাংস বেচে। কোথায় থাকিস? গান্ধী রোডের ফুটপাতে। তাছাড়া আর কোথায় থাকবি? আচ্ছা তোর কে কে আছে? বাবা, মা, ঠাকুরমা আর এক কাকা ছিল, সে যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে। তোর বাবা কি করে? আগে মোট বইতো, এখন আর কিছু করে না। আমার বাবা যে ভয়ানক অসুখ, দিয়ে রক্ত ওঠে। তা তো উঠবেই। গরিবের মুখ দিয়ে রক্ত উঠবে নাকি মুখ তুটবে? আচ্ছা তোর বাবার নাম কি রে? কৌশিক সেন। কি বললি? কৌশিক সেন? তুই আমার তুই- এই তো মুখখানা বড় পরিস্থিতি বলে মনে হচ্ছে। তুমি কে? আমি একটা পাষণ্ড। তা না হলে আজ এই কথা আমায় শুনতে হবে কেন? তুমি অমন করছো কেন? তোমরা ফুটপাতে থাকো, তোর বাবা